হেই হেই, কি অবস্থা সবার? আশা করি ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পারছেন। আমাদের আজকে হচ্ছে তাকামুল সেশনের সেকেন্ড ক্লাস। সো চলেন কথা না বাড়িয়ে সরাসরি শিখে নিই আরো 10টি প্রশ্ন উত্তর, যেগুলির মাধ্যমে তাকামুলের লোড আনলোড পরীক্ষা খুব সহজেই আমরা উত্তীর্ণ করতে পারবো। তাকামুলের উপরে যদি আমার যতগুলি ভিডিও আছে সবগুলি দেখে নেন, তাহলে আশা করি লোড আনলোড পরীক্ষায় আপনাদের কোনো সমস্যা হবে না। চলুন, কোনটি ব্যবহার করে মালামাল সোজা উপরে তোলা হয়? ঠেলাগাড়ি, ক্রেন, মই নাকি দড়ি? এখানে সঠিক উত্তর হবে ক্রেন। ভারী বস্তু তোলার সময় কি ব্যবহার করা উচিত? খালি হাতে, হ্যান্ড ট্রলি, কাঁধ নাকি দড়ি? ভারী বস্তু যেহেতু উঠাবেন, সেহেতু এটা যেহেতু লোড আনলোডের পরীক্ষা, সেহেতু আপনি হ্যান্ড ট্রলিটা সঠিক উত্তর হিসেবে দিবেন। কোনটি সঠিক লিফটিং কৌশল? লিফটিং শিফটিং হয়তো পড়াশোনা করছেন কিনা, যা হোক, কোমর বাঁকা করে কাঁধে তুলে হাঁটু ভেঙে টেনে। এটা হচ্ছে আপনি হাঁটু ভেঙে তুলবেন, কোমর বাঁকা কখনই করবেন না। আপনি প্র্যাকটিক্যাল করেন আর যেভাবেই করেন, কোমর বাঁকা করলে আপনি ফেল। সো এটা মাথায় রাখবেন। পিপিই কি? এটা কি হেলমেট, গ্লাভস, সেফটি বুট নাকি সবগুলি? পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। সেক্ষেত্রে হচ্ছে এখানে সবগুলি পিপিইর আন্ডারে পড়ে, তাহলে ঘ নাম্বার হবে এটার হচ্ছে সঠিক উত্তর। ওকে, ভারী জিনিস তোলার সময় কোন অঙ্গ সোজা রাখা উচিত? একবারই বলেছি। আচ্ছা, এখানে হচ্ছে পিঠ, ঘাড়, হাত নাকি পা? এখানে সোজা রাখতে হবে আপনার পিঠ, যেহেতু আপনার মেরুদণ্ড পিঠের মধ্যে, সেহেতু আপনি পিঠ অবশ্যই সোজা রাখতে হবে। কাজ শুরুর আগে কি করা উচিত? হাত ধোয়া, বিশ্রাম, সেফটি গিয়ার পরা নাকি মালামাল দেখা? এটা হচ্ছে পিপি পরিধান করতে হবে সবার ফার্স্টে, সেহেতু সেফটি গিয়ার পরা হচ্ছে সঠিক উত্তর হবে এখানে। ওকে, তারপর 7 নম্বরে আসি। ঝুঁকিপূর্ণ বস্তু চিনতে কোন চিহ্ন দেখা যায়? সবুজ চিহ্ন, হলুদ চিহ্ন, লাল বা কমলা সতর্ক সংকেত নাকি সাদা চিহ্ন? এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বস্তু হচ্ছে লাল বা কমলা সতর্কতা সংকেত। ওকে, এখানে মালামাল স্টেকিং বলতে কি বোঝায়? মানে স্টেক করে রাখা, স্টেক স্টেক রাখা, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। মালামাল নিচে ফেলা, মালামাল ধুয়ে রাখা, মালামাল সুন্দর করে গুছিয়ে রাখা, মালামাল ঢেকে রাখা। এখানে হচ্ছে মালামাল সুন্দর করে গুছিয়ে রাখাটা হচ্ছে স্টেক দিয়ে রাখা, মালামাল স্টেকিং বলতে এটাই বোঝায়। ওকে, তাহলে গ নাম্বার হবে উত্তর। তারপর আসি, নিচের কোনটি ক্লিনিং সরঞ্জাম? ক্লিনিং মানে হচ্ছে পরিষ্কারের সরঞ্জাম কোনটি? এখানে হাতুড়ি দিয়ে কি পরিষ্কার করা যায়? স্ক্রুড্রাইভার, প্লাস নাকি মপ? মপিং করে হচ্ছে পরিষ্কার করতে হয় যে কোনো ফ্লোর বা যে যাই হোক, তাহলে মপ হবে সঠিক উত্তর। এখানে গ নাম্বার হচ্ছে এটা সঠিক উত্তর হবে। ওকে, তারপর আসি 10 নম্বর ফাইনাল কোশ্চেনে। ফ্লোরে পানি পড়ে আছে, আপনি কি করবেন? কিছুই না, অন্যকে ডাকবেন, পানি মুছে ফেলবেন, কাজ শেষ করে যাবেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখনই কাজ করবেন, আপনার সামনে যেই প্রবলেমই ফেস করেন ওইটা অবশ্যই আগে সলভ করতে হবে। তাহলে ফ্লোরে যদি পানি পড়ে থাকে কোথাও, পানি এটা হচ্ছে মুছে ফেলতে হবে। কাউকে ডাকা বা কারোর জন্য ওয়েট করা, এটা হচ্ছে আপনার পরীক্ষার সময় দেখবে বা ওইরকম ভাবে জিজ্ঞেস করবে, তাহলে পানি মুছে ফেলবেন, মানে আপনার দায়িত্ব আপনি পালন করবেন। কে কি করলো এটা আপনার দেখার বিষয় না, আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করবেন। ওকে, ধন্যবাদ। এই ছিল আজকের মতো আমাদের সেশন। আমরা একে একে আরো সেশন দিতে থাকবো। সবগুলি ভিডিও দেখলে আশা করি অবশ্যই আপনারা লোড আনলোড পরীক্ষায় 100% মার্ক নিয়ে পাশ করে আপনার কাঙ্ক্ষিত সফল লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ।